মানুষদেরকে বের কইরা উনি একাকিত্ব ভাবে এরকম ভাবে বলতেছে যে আমি একটু একাকিত্বর সাথে আমি থাকতে চাই, তোমরা আমার ঘর থেকে বের হয়ে যাও। আমার ঘর থেকে কি করো? বের হয়ে যাও, আমাকে একটু একা থাকতে দেও। যখন উনি একা থাকলেন, একা থাকার পর যখন উনি ঘুমাইলেন, কি করলেন? কি করলেন? ঘুমাইলেন। ঘুমানোর পর খালি এক আখিরাতের কথা ভাবতেছেন যে গোলাম আমারে কি শিক্ষা দিল, গোলাম আমারে কি জানাইলো, কি আমারে বললো, কি এমন কথা বললো, কি কথা বললো যে আলোচনা আমি করলাম একটু আগে, অর্থাৎ আখিরাতের কথা। যে আমাদের আখিরাতের কথা যখন মানুষের অন্তরে যখন ঢুকে যায়, ওই মানুষটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না? মানুষটা পরিবর্তন হয়ে যায়। তো ওই বাচ্চা সেও কি করলেন? পরিবর্তন হয়ে গেলেন। তো এই বাচ্চা যখন ওনার রাজমহলে যায়, উনি ঘুমাইলেন। ঘুমানোর পর রাত্র যখন গভীর হয়ে যায়, বাদশার ওই শাহী মহলের ছাদের ভিতরে কে জানি আসছে। ছাদের ভিতরে কে জানি আসছে, কি খোঁজার জন্য জানি আসছে। বাদশা ডাক দিয়া কয়, কে আমার ছাদের ভিতরে আসছো রে? এত রাত্রের ভিতরে কে আসছো? ওই ব্যক্তিটা ছাদ থেকে ডাক দিয়া কয়, আমি এই ছাদের ভিতরে আসছি, আমার ঘোড়া হারায়া গিয়েছে। কি হারায় গেছে? আমার ঘোড়া হারায় গিয়েছে। ঘোড়া খোঁজার জন্য আমি ছাদের ভিতরে আসছি। বাদশা ডাক দিয়া কয়, ওরে রাখাল, তুমি ঘোড়া খুঁজবা, জঙ্গলে যায় খুঁজবা, তুমি ঘোড়া খুঁজবা, গোয়াল ঘরে যায় খুঁজবা, তুমি ঘোড়া খুঁজবা, অন্য বাড়ির ভিতরে যায় তুমি ঘোড়া খুঁজবা, ঘোড়া তুমি খুঁজবা, অন্য বন্ধের ভিতরে ক্ষেতের ভিতরে যায় তুমি ঘোড়া খুঁজবা, তুমি ছাদের ভিতরে আইয়া তুমি কিসের ঘোড়া তুমি খুঁজতে আসছো? কিসের তুমি এখানে এই ছাদের ভিতরে? ছাদের ভিতরে কি ঘোড়া পাওয়া যায়? এই ঘোড়া থাকলে জঙ্গলের ভিতরে থাকবে, গোয়াল ঘরে থাকবে,